ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা পূজা চেরি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ হতেই হইচই শুরু হয়। দেখা যায় মিশ্র প্রতিক্রিয়াও। অনেকে যেমন অবাক হয়েছেন এটি দেখে, তেমনি অনেকে আবার প্রশংসাও করেছেন নায়িকার। অনেকে আবার ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই যখন অবস্থা, তখন মুখ খুললেন পূজা চেরি নিজেই। তিনি বেশ বিরক্ত নিয়ে জানালেন পুরো ব্যাপারটা গুজব। মঙ্গলবার 10 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে পূজা লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে? আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে, কিন্তু আজকে যে বা যাহারা এটি ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। তিনি লেখেন, এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না, এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যে রিউমার জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর উপর প্রভাব পড়ে। পূজা চেরি আরো লেখেন, আমি একজন অভিনয় শিল্পী, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই। 2012 সালে ভালোবাসার রং চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। 2018 সালে নূরজাহান ছবির মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় কাজ শুরু করেন তিনি। তবে এটি ছিল যৌথ প্রযোজনা সিনেমা। পূজার দেশের সিনেমায় একক নায়িকা হিসাবে অভিষিক্ত হন রায়হান রাফির মন পড়া 2 সিনেমার মাধ্যমে। সেটি আবার রায়হান রাফিরও প্রথম সিনেমা। একই সঙ্গে পূজার নায়ক হিসাবে সিয়াম আহমেদেরও এই সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।